This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করেছে কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রণালয়। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে যা 19 নম্বর জাতীয় সড়ক তা 6 লেনে হচ্ছে। ডানকুনি টোল প্লাজা থেকে ওভারব্রিজ সরাসরি মাইতিপাড়ায় গিয়ে নামছে। রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, যার জন্য জাতীয় সড়কের দুপাশে প্রায় 32 বিঘা বাস্তু জমি অধিগ্রহণ করা হয়েছে। সেই জমির যারা বাসিন্দা তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই তাদের জমি সরকারি রেকর্ডে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চলে গিয়েছে। তাদের দাবি, জমির ক্ষতিপূরণ তারা পাননি। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ওয়েবসাইটে ডানকুনি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেখেন জমি তাদের নামে আর নেই। ক্ষতিপূরণের টাকা পেলেও সেই টাকায় কোথায় জমি কিনবেন, কি হবে বসতে, সেই চিন্তায় রয়েছেন। হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নজরে আসতে ভুল সংশোধনের জন্য নোটিশ করা হয়েছে। খুব শীঘ্রই তারা নিজেদের জমি ফিরে পেতে চলেছেন, জানালেন ডানকুনি পুরসভার পৌরপ্রধান হাসিনা শবনম। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। সমস্যাটা কি দেখাচ্ছে? সমস্যা দেখাচ্ছে আমাদের জায়গার অনেক দিন ধরে বসবাস করছি। বসবাস করার এখন হঠাৎ শুনছি আমাদের জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে, ভারত সরকার নিয়ে নিয়েছে। আমরা সব মোবাইলে সার্চ করছি, মোবাইলেতেও আসছে, বিএলআরে গেছি, বিএলআরতেও বলছে। তো এখন আমাদের মোটামুটি 200-300 ঘর আছে, 200-300 ঘরের ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথা? টাকাটা দিলে তো সব সমাধান হয় না। টাকা দিয়ে আমরা জায়গাটা কিনবো কোথা? টাকা কি দিয়েছে কেউ? টাকা দেয় না, কোনো আলোচনা নেই, কোনো নোটিশ নেই, কিচ্ছু নাই। হঠাৎ দেখছি আমাদের 4 নম্বর ওয়ার্ডে কোনো দাগ নম্বরে কোনো সরকারি কাজ হচ্ছে না। আমরা মানে কি ব্যাপার, কিসের জন্য? বলছে তোমাদের সব অ্যাকোয়ার হয়ে গেছে, বিএলআরও বলছে, এমনি মোবাইলেও সার্চ করছি, দেখছি। তো আমরা সব কত পরিমাণ জমি মানে দেখাচ্ছে এরকম চলে গেছে? কত 10.5 একর জায়গা নিয়ে নিয়েছে, কিন্তু এইখানে বস্তিগুলো নিয়েছে। খালি জায়গা টোল বস্তি, যত বস্তি আছে বেছে বেছে জায়গাগুলো নিয়েছে। কিন্তু টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে, টোলই পড়ছে ওইটা, কিন্তু মাঠগুলো ছেড়ে বস্তিগুলো নিয়েছে, যেখানে মানুষ বসবাস করছে সেইগুলো নিয়েছে বেছে বেছে। তা আমরা যাবো কোথায়? তাতে কবরস্থান আছে, হ্যাঁ, মসজিদ আছে, এইগুলো আমরা যাবো কোথায়? মানে এই যে মানে জমি নেওয়া হচ্ছে, অধিগ্রহণ হচ্ছে বলে জানতে পেরেছো, হ্যাঁ। কেউ কি আলোচনা করতে এসেছিল বা জমি মাপতে এসেছিল? না না, কেউ আলোচনা করতে আসে না। আমরা হঠাৎ কিছু নাম কাটানো নেই, কিছু নাম কাটানো আছে। হঠাৎ যাচ্ছি, বলছে তোমাদের অ্যাকোয়ার হয়ে গেছে, তোমাদের ঘরদোর আর নেই, তোমাদের কোনো কাজ হবে না। আপনারা তাহলে এখন যাবেন কোথায়? আপনারা এখন যাব, আমাদের তো কেন্দ্র সরকার থেকে করেছে, আমাদের রাজ্য সরকার আমাদের কি করে? আমরা রাজ্যতে বাস করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব সেইটা আমাদের ব্যবস্থা করে দিন। টাকা নিয়ে আমরা জায়গা কিনবো কোথা? বাইচান্স টাকাই দিল সরকার থেকে, আমরা যাবো কোথা বাচ্চা কাচ্চা নিয়ে? আর একটা তো নেই, 500,000 মানুষ আছে। এই 1000 মানুষ আমরা কোথায় গিয়ে বাস করব? তোমার নামটা? আমার নাম মিন্টু মল্লিক। কি মানে সমস্যাটা কি? এখানে সমস্যা হচ্ছে, একবার রোড গেছে, আমাদের সব সম্পত্তি চলে গেছে। হ্যাঁ, এখান থেকে কবরস্থান সব নিয়ে এনেছে, একবার সব করে। আমাদের সামনে এই একটু জায়গা আছে, এইটা আমরা বাড়ি করে এক গলা জলের মধ্যে এই রোডে উঠতুম। এখন অন্ধকার থেকে একটু লাইট হয়েছে, এখান থেকে নিয়ে নিচ্ছে। এটা বারবার আমরা উঠে কোথায় যাবো বলুন তো? না, এই যে জমি নেওয়া হচ্ছে, এটা কি আপনাদের সাথে কোনো আলোচনা হলো? কোনো আলোচনা হয়নি, কোনো কিছু হয়নি। দাগ উড়ে দিয়েছে, দাগ নেই। এরকম করে না নুড়িয়ে দিয়েছে, না কারোর সাথে কথা বলেছে, এটা উড়িয়ে দিয়েছে একদম। এই বোর্ড রাস্তা থেকে ওই বোর্ড রাস্তা অবধি যদি ছেড়ে করে আমাদের খুব ভালো হয়, কারণ ওই দিকটাই তো অনেক জায়গা আছে।
মানে সরকারি আধিকারিক বা জাতীয় সড়কের লোকেরা কেউ এসেছিল? না না, কেউ আসেনি। তাহলে আপনারা জানতে পারলেন কি করে? জানতে পারলাম ওই দাগ উড়িয়ে দিয়েছে, রেকর্ড থেকে দাগ উড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই দাগ উড়িয়ে দেওয়ার এতে আমাদের সন্দেহ হয়েছে যে এইখানে গবেষণা করছে যে এখানে জমি নাকি একবার করছে। এই বোট রাস্তা থেকে ওই বোট রাস্তা যদি ছেড়ে করে অনেক জায়গা ওখানে পড়ে আছে, মানে মাঠ ফাট অনেক পড়ে আছে। এইখানে লোকের বস্তিগুলিকে একবার ছেড়ে দুবার বস্তি করা হয়েছে। ওরে আমরা জলের মধ্যে অন্ধকারের মধ্যে সাপ পোকার মধ্যে থেকে এখন কি চাইছেন আপনারা? এখন আমাদের যেরাম আছে সেরাম থাকুক, উনি এই ছেড়ে একটু করুন। কি নাম আপনার? আমার নাম শামসের আলী আকর। মানে এটা কি দু প্রান্তে নেওয়া হচ্ছে নাকি এক সাইডে? এখন আমাদের কাছে যেটা লিস্ট এসছে সেটা হচ্ছে পশ্চিম দিকে টোল প্লাজারের ডানকুনি টোলের পশ্চিম দিকটা, এবং আমাদের কাছে খবর আছে পূর্ব দিকে ওপোটেও নেবে, সেটা লিস্ট আমাদের কাছে এখন আসেন। রেকর্ডে কি দেখাচ্ছে? রেকর্ডে মানে গভর্নমেন্ট ভারত সরকারের নাম দেখাচ্ছে। ভারত সড়ক পরিবহন আমার কাছে রেকর্ডটা আছে, আমি ওটাকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে আমরা সেইগুলো তুলেছি, আমরা রেকর্ডগুলোকে তুলে আমরা জানতে পারলাম যে আমাদের কোনো ওখানে নাম নেই। মানে যারা বসবাস করছে তাদের নাম কেটে গেছে? হ্যাঁ, যারা বসবাস করছে, যাদের জমির মালিক যারা ছিলেন তাদের কোনো নাম নেই ওখানে। তা সেইখানে পুরো একটা ম্যাপ মৌজা সিট দিয়ে এরকম ভাবে একটা দাগের তথ্য দিয়ে পাঠিয়েছে। আমি বড় করে এটাকে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়, ভারত সরকার। আচ্ছা, পুরো 107টা দাগ রেকর্ড করেছে। কোনো দাগে দেখা গেছে 10 শতক জমি 3 শতক নিয়েছে, কোনো দাগে দেখা যাচ্ছে 10 শতক 100% নিয়েছে। এইভাবে পুরো একটা বসতিকে পুরো তুলে এবং তার সাথে কর্মস্থান, ভাইটাল ইম্পর্টেন্ট ব্যাপার, কর্মস্থান পর্যন্ত তাতে রয়েছে। প্রায় 3-4 খানা কর্মস্থান রয়েছে। এইগুলো তো আপনার এলাকার মানুষের দীর্ঘদিনের বসবাস নাকি নতুন করে? মানে 35 বসবাস, মানে বলা যাবে না, মানে 200-500 বৎসর, মানে 5 পুরুষ করে 6 পুরুষ করে হয়ে গেছে। আমার জন্মই আমার এখানে আমার 6 পুরুষ চলছে। আচ্ছা, সেখানে আজকে 600 বছর। তাহলে এইখানে এইভাবে জায়গা কি করে নেওয়া হয়? দুর্গাপুর রোড কোনো সমস্যা হতে পারে, তাদের জমির দরকার হতে পারে, কিন্তু অধিগ্রহণের একটা সিস্টেম থাকবে। বেনিফিশিয়ারির সঙ্গে আলোচনা করে তার কোনো একটা ন্যায্য কিছু মূল্য দেওয়ার ব্যাপার আছে। এইভাবে রাতের অন্ধকারে রেকর্ড কেটে উড়ে যাবে, ভারত সরকারের নামে হয়ে যাবে। এটা তো অরাজকতা চলছে। এইভাবে অরাজকতা করলে কি করে মানুষ বাঁচবে? এটা নিয়ে কোন একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। আমরা তাই আজকে এই ব্যাপার নিয়ে পাবলিকের, মানুষের জনস্বার্থের জন্য আমাকে আজকে এটা মানে বলতে বাধ্য হচ্ছে এবং করতে হবে। এটা নিয়ে আপনারা কি মানে চেয়ারম্যান বা জেলা প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? আমরা চেয়ারম্যানকে জানিয়েছি এবং এটা নিয়ে আমরা ডিএম এর কাছে পর্যন্ত খবর চলছে, কথা হচ্ছে। ডানকুনি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে একটা বিষয় সামনে এসেছে, 32 বিঘা জমি কার্যত অধিগ্রহণ হয়েছে এবং স্থানীয়রা বলছে যে তাদেরকে না জানিয়ে এটা হয়েছে। বিষয়টা আপনাকে কি জানানো হয়েছে? কিছু কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? এটা আমিও শুনেছি, আমার কাউন্সিলর ফোন করেছিলেন। তা এটা সত্যি খুব খারাপ জিনিস। এটা একটা মানুষ থাকছে, নিজের বাড়িতে থাকছে, করছে, হঠাৎ করে সকালবেলা উঠে দেখলো আমার বাড়ি নেই। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তো যাই হোক, আমি খবর নিয়েছি এবং বিএলআর এসডিএলআরও সবার সঙ্গেই কথা হয়েছে। তা ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি রেক্টিফিকেশন হয়ে যাবে এবং ওনাদের বাড়ি, ওনাদের সম্পত্তি ওনাদেরই থাকবে। মানে এটা কি কোনো ভুল অনলাইনে কোনো একটা ভুল মানে ভাবে হয়ে গেছে। ওনারা বললেন যে এটা মিস হয়ে গেছে, কোনো রকম ভুল বোঝাবুঝির জন্য বা কোনো কিছুর জন্য হয়ে গেছে, সেটাকে কিন্তু রেক্টিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়েছেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আশা করব যে আমি যত তাড়াতাড়ি, আমি এসডিএলআর সাহেবের ম্যাডামের সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা তো চিঠি চার্জ করার এবং যা কথা বলার বলেছি, আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে। এক্ষেত্রে কি যাদের জমিগুলো রেকর্ড কেটেছে তাদেরকে কিছু করতে হবে, কোথাও যেতে হবে বা কিছু? না, এখনো কিছু বলেননি, ওই গাইডলাইন এখনো দেননি। বলা হয়েছে যে রেক্টিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, যাদের জমি তাদেরই জমি থাকবে। আচ্ছা, এটা রেক্টিফিকেশন হয়ে যাবে অবশ্যই। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and
Enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.